হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংলিশ গ্রামার, নিউজ পেপার, গান, বিজ্ঞান প্রভৃতির মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে ডায়ানার ফিউনারেলে গাওয়া এলটন জনের দ্য ক্যান্ডেল ইন দ্য উইন্ড এই গানটি দিয়ে ইংরেজি শেখাতে চেষ্টা করব। ইতিপূর্বে আমি যে কয়েকটা গান ব্যাখ্যা করেছি সেগুলো হলো সবই আমেরিকান সং, আর এটা হলো একটা ব্রিটিশ সং। কাজেই এই গানের মাধ্যমে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ পার্থক্যটা, প্রনাউন্সিয়েশনের খুঁটিনাটি জিনিস আপনারা আশা করি বুঝতে পারবেন। ইউটিউবের বাধ্যবাধকতার কারণে আমি গানটা এখানে আপলোড করতে পারছি না। আপনারা ক্যান্ডেল ইন দ্য উইন্ড, ডায়ানাস ফিউনারেল এই কথাটা লিখে ইউটিউবে সার্চ করলে গানটা পেয়ে যাবেন। খুব মনোযোগ সহকারে লিরিক ভালো করে খেয়াল করে যদি গানটা কয়েকবার শুনেন, তাহলে ইংলিশ শুনে বোঝা, বলতে পারা, পড়তে পারা, লিখতে পারা প্রভৃতি বিষয়ে আপনারা দক্ষতা অর্জন করতে পারবেন। আমি এখানে যা বলবো তা আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। কিছু কিছু কথা রিপিট থাকে, কিছু কিছু লিরিক রিপিট থাকে। আমি সেগুলা বারে বারে উল্লেখ করব না। আমি গানটা বিস্তারিতভাবে পড়ে তারপরে ব্যাখ্যা করতে চেষ্টা করব, এবং এই জাতীয় লেসন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বাইরে পড়তে আগ্রহী অথবা যারা দেশেও থাকেন। তাহলে আসুন শুরু করা যাক। ক্যান্ডেল ইন দ্য উইন্ড। Goodbye, England's rose. May you ever grow in our hearts. You were the grace that pledged itself, where lives were torn apart. You called out to our country. You whispered to those in pain, now you belong to heaven, and the stars spell out your name. Chorus. And it seems to me you lived your life like a candle in the wind, never fading with the sunset. When the rain set in, and your footsteps will always fall here, along England's greenest hills. Your candles burned out long before your legend ever will. Verse 2. Loveliness we have lost, these empty days without your smile. This torch we will always carry for our nation's golden child. And even though we try, the truth brings us to tears. All our words cannot express the joy you have brought us through the years. Verse 3. From the country lost without your soul, who missed the wings of your compassion, more than you will ever know. এটা হলো পুরা গানটা। আমি আস্তে আস্তে ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন, টেন্স সহ ব্যাখ্যা করব। আমেরিকান সং এবং ব্রিটিশ সং এর পার্থক্য কিছু কিছু আছে। আমি এখানে অন্য একটা ভিডিওতে এই দুই দেশের প্রনাউন্সিয়েশন বা
যেসব ওয়ার্ড এক দেশ ব্যবহার করে আরেক দেশ ব্যবহার করে না, আমি বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে আসুন প্রনাউন্সিয়েশন গুলা খেয়াল করবেন। গুড বাই ইংল্যান্ডস রোজ, বিদায় ইংল্যান্ডের গোলাপ। খেয়াল করুন, গুড বাই বিদায়, ইংল্যান্ডস ডিসপ্লেতে দেখুন ইংল্যান্ডের পরে একটা কমা আছে, এস, ইংল্যান্ডস ইংল্যান্ডের। মে ইউ এভার গ্রো ইন আওয়ার হার্টস, তুমি কখনো আমাদের হৃদয়ে বাড়তে পারো। এভার মানে কখনো, মে ইউ এভার, যেমন মেয়ের আমরা প্রয়োগ করি মে আই কাম ইন, আমি কি আসতে পারি, ওই জাতীয় সেন্টেন্স। ইউ ওয়ার দ্য গ্রেস দ্যাট প্লেসড ইটসেলফ, তুমি সেই করুণা যে নিজেকে স্থাপন করেছিলে। খেয়াল করুন, ইউ ওয়ার, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি নাউন অথবা প্রোনাউন, তার সাথে ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এখানে ইউ ওয়ার আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার দিয়েও পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তারপরে খেয়াল করুন, দ্যাট প্লেসড, PLACED, প্লেসড, লাস্টে একটা ভার্বের হলো এটা প্লেস, তারপরে ইডি আছে, এটাও একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। গ্রেস, GRACE, গ্রেস অর্থ করুণা। হোয়ার লাইভস ওয়ার টর্ন অ্যাপার্ট, যেখানে জীবনগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। খেয়াল করুন, LIVE, লাইভ, এটা হলো জীবন। LIVE, এটা হলো বাস করা। হোয়ার ডু ইউ লিভ, LIVE, লিভ, এটা হলো একটা ভার্ব। কিন্তু লাইভ, LIVE, লাইভ, এটা হলো জীবন। হোয়ার লাইভস ওয়ার টর্ন অ্যাপার্ট, টর্ন অ্যাপার্ট মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ইউ কল্ড আউট টু আওয়ার কান্ট্রি, তুমি আমাদের দেশকে ডেকেছিলে। এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইউ কল্ড আউট, কল হলো একটা ভার্ব, তার সাথে ইডি যুক্ত করলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। অ্যান্ড ইউ হুইসপার্ড টু দোজ ইন পেইন, তুমি বেদনায় তাদের কাছে ফিসফিস করে বলেছিলে। অ্যান্ড ইউ হুইসপার্ড, হুইসপার মানে চুপি চুপি বলা, চুপি সারে বলা। এটা একটা ভার্ব, তার সাথে ইডি যোগ করা হয়েছে, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। নাও ইউ বিলং টু হেভেন, তুমি এখন স্বর্গের অধিবাসী। বিলং মানে কোথাও থাকা। হোয়ার ডু ইউ বিলং, তুমি কোথায় থাকো, এটা হলো একটা প্রয়োগ, খুব ফ্যান্সি একটা ওয়ার্ড একটা। এগুলা প্রচুর ব্যবহৃত হয় গান অথবা ইংলিশ যখন কথাবার্তা বলা হয়। বিলং, হোয়ার ইউ বিলং, হোয়ার ডু ইউ বিলং। নাও ইউ বিলং টু হেভেন, তুমি এখন স্বর্গের অধিবাসী। এটা একটা বিলং মানে একটা ভার্ব, থাকা। অ্যান্ড দ্য স্টার্স স্পেল আউট ইউর নেম, এবং তারাগুলো তোমার নাম উচ্চারণ করে। স্পেল আউট মানে উচ্চারণ করা। খেয়াল করুন ডিসপ্লেতে SPELL, স্পেল, স্পেল দ্য ওয়ার্ড, শব্দটা উচ্চারণ করো। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য স্টার্স স্পেল আউট, স্টার একটা বহুবচন, কাজে স্পেলের সাথে এস যুক্ত এখানে হয় নাই। অ্যান্ড ইট সিমস টু মি ইউ লিভড ইউর লাইফ, আর আমার কাছে মনে হয় তুমি তোমার
জীবন যাপন করেছিলে। ইট সিমস, এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট একটা প্রনাউন, সিম একটা ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু ইট, তাই ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে। ইট সিমস টু মি, আমার কাছে মনে হয়েছে। ইউ লিভড, খেয়াল করুন, LIVED, লিভড, এটা একটা ভার্ব। আগে উল্লেখ করেছি একটা, এটা হলো জীবন, লাইভ, আর এটা হলো লিভস। একই স্পেল কিন্তু উচ্চারণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে লিভ হলো ভার্ব আর লাইভ হলো নাউন। এটাই হলো ইংলিশ ভাষার খুব একটা সুন্দর একটা জ্বলন্ত উদাহরণ। খালি প্রনাউন্সিয়েশন গুলা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন।